ওকে দেখো, আমরা 6 পর্যন্ত করছিলাম, এবার 7 শুরু করব। ঠিক আছে, তো 7 নম্বরের ম্যাথ, 2 টাইপের ম্যাথ এখানে আছে। প্রথম ম্যাথগুলো এরকম দেখো যে যদি কখনো এরকম দেখো যে দুইটা কোণের যোগফল এ আর বি, দুটা কোণ, সেই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, π/2, তাহলে তোমাকে প্রমাণ করতে বলবে যে tan ইন্টু tan প্রথম কোণটা ইজ ইকুয়াল টু tan দ্বিতীয় কোণটা প্লাস 2 tan a মাইনাস বি, এরকম আর কি তোমাকে প্রমাণ করতে বলবে। তো এই টাইপের ম্যাথই হচ্ছে তোমার 1 নম্বর ম্যাথটা, বুঝছো? 1 নম্বর ম্যাথটাতে কি বলছে, যে প্রমাণ করতে বলছে tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan, এটা অবশ্যই কত ডিগ্রি হবে, 20 ডিগ্রি, 20 ডিগ্রি প্লাস 2 tan 70 থেকে যদি 20 বাদ দাও a মাইনাস বি, তাহলে হচ্ছে কত ডিগ্রি, 50 ডিগ্রি। এই টাইপের ম্যাথ যদি কখনো দেখো তুমি, এরকম ম্যাথ যদি তোমাকে tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি প্রমাণ করতে দেয়, তাহলে দেখো প্রথমে এইটাকে যদি তুমি a ধরো, tan a ইজ ইকুয়াল টু tan b প্লাস 2 tan a মাইনাস বি, অর্থাৎ 70 মাইনাস 20, 50 এরকম। তো এখানে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এটা প্রমাণ যেহেতু করতে বলছে, তো প্রমাণ আসলে কীভাবে করবো? দেখো, এটা প্রমাণ দুইভাবে করা যায়। তো আমার কাছে সহজ যে প্রসেসটা মনে হয় সেটা আসলে হচ্ছে এটা, যে তুমি কি জানো বলো তো, যে 70কে কীভাবে লেখা যায়, যে 70 লেখা যায় 50 প্লাস 20। প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখলাম, 50 প্লাস 20। তো দুইটার সামনে যদি আমি ট্যান লাগাই দিই, এটার সামনে একটা ট্যান দিয়ে দিলাম, এটার সামনে একটা কী দিয়ে দিলাম, ট্যান। ট্যান 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু লেখা আছে ট্যান 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। তো এখন তো তুমি জানো যে ট্যান 70 ডিগ্রি তুমি ঠিকঠাকই রাখলাম, আর ট্যান 50 প্লাস, অর্থাৎ ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি এর সূত্র তুমি এখানে ফেলবো। ট্যান এ প্লাস বি এর সূত্র কি, যে ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান 50 ডিগ্রি ট্যান 20 ডিগ্রি। ওকে, লিখলা। দেন কি করতে পারো, আর গুণ করে দাও, ট্যান 70 ডিগ্রি মাইনাস ট্যান 70 ডিগ্রি এক দিয়ে গুণ করলে ওইটাই, আর এটা হচ্ছে যে তোমার ট্যান 70 ডিগ্রি ইন্টু ট্যান 50 ডিগ্রি ইন্টু ট্যান 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি। আচ্ছা, এই অবধি আমি দিয়ে দিলাম। বাহ, তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি, যে ট্যান 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যান 20 ডিগ্রি প্লাস 2 ট্যান 50 ডিগ্রি, এটা, তাই তো? তো হয়ে গেছে আমার প্রমাণ অনেকটা আসলে। এই জিনিসটাকে আমার ভাঙাইতে হবে, তাই না? আমার ট্যান 50 ডিগ্রি কয়টা লাগবে, 2টা লাগবে। তো এইখানে আমার সমান সমানের বিপরীত দিকে ট্যান 50 ডিগ্রি আছে, তো আমি কোনোভাবে এইখানে শুধুমাত্র এই অংশটুকু থেকে, এই অংশটুকু থেকে যদি আমি কোনোভাবে ট্যান 50 ডিগ্রি বানাইতে পারি, মানে এত বড় একটা জিনিসকে আমি শুধু ট্যান 50 ডিগ্রি বানাবো, তাহলে এই জিনিসটা নিয়ে যায় ওর সাথে যোগ করে দিলে, তাহলে হচ্ছে কি আমার প্রমাণ হয়ে যাবে। এটাকে কীভাবে বানানো যায় আসলে দেখো, যে ট্যান 70 ডিগ্রি আমি ঠিক রাখলাম, মাইনাস এই ট্যান 70 ডিগ্রিকে আমি ভাঙাবো, অথবা এই ট্যান 20 ডিগ্রিকে আমি ভাঙাবো, যে দুইটার যে কোনো একটাকে ভাঙাবো। তো এইটাকে ধরো প্রথমটাকেই ভাঙাই, ট্যান 70 ডিগ্রিকে। ট্যান 70 ডিগ্রি কীভাবে ভাঙানো যায়, যে ট্যান 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 90 থেকে 20 বাদ দিলে কত হয়, 70ই হয়। ট্যান 50 ডিগ্রি ট্যান 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু ট্যান
20 ডিগ্রিটা আগে লিখি প্লাস tan 50 ডিগ্রি। আচ্ছা, তাহলে লাভটা আমার কি হলো যে tan 70 ডিগ্রি মনে করো ঠিকই থাকলো, এটা 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তার মানে কি tan চেঞ্জ হয়ে গিয়ে যাবে cot 20 ডিগ্রি, cot 20 ডিগ্রি, tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি, প্লাস মাঝখানে কিন্তু। দেন কি লেখা যায়, tan 70 ডিগ্রি তো আমার ঠিকই থাকলো মাইনাস, দেখো cot থিটা এখানেও cot 20 ডিগ্রি আর এদিকে আছে কত tan 20 ডিগ্রি, তো তুমি চাইলে cotকে চেঞ্জ করে কি লিখতে পারো 1/tan, তার মানে cot 20 ডিগ্রি খেলা যায় 1/tan 20 ডিগ্রি, tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস tan 50 ডিগ্রি। বাহ, tan 70 ডিগ্রি আমার ঠিক থাকলো মাইনাস এটা তোমার কেটে যায়, এখানে থেকে শুধু হচ্ছে tan 50 ডিগ্রি। দেখছো আমি বললাম না যে এটা ভাঙায় শুধু হচ্ছে মাঝখানেরটাকে রাখবো, তো সিস্টেম করে আমি শুধু মাঝখানেরটাকেই রাখলাম, আর এখান থেকে থাকে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ও এটাকে আবার আগে লিখলাম, আচ্ছা সমস্যা নেই, tan 70 ডিগ্রি, তাহলে এখানে tan 20 ডিগ্রি আমার কাছে আছে, আর এই 50 ডিগ্রি আর এইদিকে গেলে কি দুইটা 50 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে যে 2 tan 50 ডিগ্রি। এই যে প্রমাণ হয়ে গেল, এটা আছে তোমার কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এইটা সমান এটা প্রুভড। তো এরকম বলে যে কোনো ম্যাথই বানায় দিক না কেন, যে তুমি যদি দেখো যে এই প্রথম দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হইতেছে, তাহলেই হচ্ছে যে পরেরটা হচ্ছে কি যে 2 প্লাস 2 tan প্রথম কোণ বিয়োগ দিতে পারবো, অর্থাৎ 50 বিয়োগ 20 সরি 70 বিয়োগ 20 50 ডিগ্রি এরকম প্রমাণ করতে পারো। এরকমভাবে তোমার বইয়ের হচ্ছে যে আরও একটা ম্যাথ দেওয়া আছে, যে এরকম দেখো 2 নম্বরে এই ম্যাথটা দেওয়া আছে যে tan 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan, অবশ্যই এটা 36 ডিগ্রি হতে হবে, কারণ দুইটার যোগফল হচ্ছে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে, tan 54 ডিগ্রি tan 36 ডিগ্রি প্লাস 2 tan 36 54 থেকে 36 বাদ দাও তবে কত ডিগ্রি 18 ডিগ্রি 2 tan 18 ডিগ্রি। এটাও তো কি তুমি ওই সেম ওয়েতে কি করে ফেলতে পারো, প্রমাণ করে ফেলতে পারবো, কারণ এই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি এবং এটা থেকে যদি এটা বিয়োগ করো তো 2 tan ওইটা। ওকে, আচ্ছা এবার আমরা 3 নম্বরটা করবো। এখানে যে ম্যাথটা আছে এটা একটা আরেকটা টাইপের, দুইটাই হচ্ছে যে 7-এর মধ্যে ঢুকাই দিছে, বাট এটা হচ্ছে কীরকম করে দেখাই, যদি তুমি কখনো এরকম দেখো যে tan a প্লাস b, অর্থাৎ দুইটা ট্যানের যোগফল, ট্যান দুইটা কোণের যোগফল যদি হচ্ছে π/4 হলে, সোজা কথা দুইটা ট্যানের কোণ যোগফল করে তুমি যদি 45 ডিগ্রি পাও, এটা কিন্তু 45 ডিগ্রি, 45 ডিগ্রি, দুইটা কোণের যোগফল যদি তুমি 45 ডিগ্রি কখনো পাও, তাহলে তুমি লিখতে পারবা এরকম করে যে tan a প্লাস tan b, অর্থাৎ কোণ দুইটার নর্মালি এমনি যোগফল প্লাস হচ্ছে কত tan a ইন্টু tan b ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমি বলতে চাইতেছি যে যদি তুমি কখনো দেখো যে ট্যানের দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হয় 45 ডিগ্রি হয়, তাহলে তুমি কি লিখতে পারবা যে ওই কোণ দুইটাকে আলাদা আলাদা করে যোগ করে আবার ওই দুইটা কোণকে হচ্ছে আলাদা গুণ করে যোগ করে যোগফল মোট যোগফল হচ্ছে কত হবে 1 হবে। আচ্ছা এটা আসলে কীভাবে হয়, তো এই জিনিসটার সাথে উপরের এই ম্যাথটার মিল আছে। দেখো এখানে কী করছে আসলে যে tan π/20, তুমি যদি π/20 করো তাহলে হচ্ছে যে 180কে 20 দ্বারা ভাগ করলে কত হয়, এই জিনিসটা হচ্ছে তোমার এক্স্যাক্ট 9 ডিগ্রি, আর এখানে যদি 180কে 5 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে যে 36 ডিগ্রি। দেখছো
যে এই 9 ডিগ্রি আর 34 ডিগ্রি দুইটা গুণ করলে যোগ করলে কত হবে? 45 ডিগ্রি হবে, π/4, তাই না? আর আবার ওই দুইটা কোণের গুণফল কী করছে? যোগ করছে, যোগ করে কী হয়েছে? 1, মানে একদম হুবহু এই জিনিসটির সাথে মিলে গেছে যে tan a + tan b, tan a × tan b = কত? 1, এরকম প্রমাণ করতে বলছে। এরকম একটা ম্যাথ আমরা উদাহরণেও কিন্তু করে আসছি, হ্যাঁ? তাহলে এই ম্যাথটাকে আমরা সলভ করব কীভাবে? যে এই অংশটুকু সমান তোমার 1 প্রমাণ করতে হবে। তো এরকম যদি কখনো করতে দেয় তো তুমি কী করবা? তুমি সুন্দর করে ওই কোণ দুইটার যোগফল সমান কী ধরে নিবা? 45 ডিগ্রি ধরে নিবা, তাই না? তো তুমি এটাকে কীভাবে চিন্তা করতে পারো? যে মনে করো আমি শুরু করলাম যে এই দুটো যোগফল সমান কত? 45, তাহলে ওইটাই লেখো যে π/20 প্লাস π/5, এই দুটো কোণের যোগফল কত? 45। তো যেহেতু তোমার কোণগুলো রেডিয়ান এককে দেওয়া আছে তো তুমি ওইভাবেই লিখবা যে π/4, তাই না? লিখলা, কারণ এটা সমান এটা লেখা যায়, এই দুটো যোগফল হচ্ছে কত? 45 ডিগ্রি। বা এটার সামনে কি দিয়ে দিলা? একটা সুন্দর করে ট্যান দিয়ে দিলা, tan π/20 প্লাস π/5 = tan π/4। বাহ, এটা এখন কীভাবে লেখা যায়? এরকম লেখা যায় না? tan a + b এর সূত্র যে tan π/20 প্লাস tan π/4, সরি π/5, tan a প্লাস tan b, 1 মাইনাস tan π/20 ইন্টু tan π/5, 1 মাইনাস tan a tan b। আর tan π/4 এর মান হচ্ছে কত? 1, tan 45 ডিগ্রির মান 1। আচ্ছা, এখন এই জিনিসটা 1 এর সাথে গুণ করে দিবা, তাহলে এখানে কি থাকে? tan π/20 প্লাস tan π/5 প্রমাণ হয়ে গেছে। 1 দিয়ে এটাকে গুণ করলে 1 মাইনাস tan π/20 ইন্টু tan π/5। বাহ, এটাকে এদিকে নিয়ে আসো। tan π/20 প্লাস tan π/5 প্লাস tan π/20 ইন্টু tan π/5, এই জিনিসটাকে আমি এদিকে নিয়ে আসলাম, = কত? 1। এই যে প্রুভড। লেফট হ্যান্ড সাইড সমান এইটা সমান 1, দেখছো? তাহলে এই সেম জিনিস হচ্ছে যে তোমার কয় নাম্বারে আছে জানো? এই সেম জিনিস আছে হচ্ছে তোমার 5 নম্বরেও। 5 নম্বর ম্যাথটা এরকম দেখবা যে tan 35 ডিগ্রি প্লাস tan হচ্ছে 10 ডিগ্রি প্লাস tan 35 ডিগ্রি ইন্টু tan 10 ডিগ্রি = 1, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? যে tan, তুমি দেখো যে 35 আর 10 কত হয়? 45। তো যে অ্যাঙ্গেলই দেওয়া থাক, দুইটার যোগফল যদি 45 হয় আর তারপর যদি ওই দুটোর গুণ করে যোগ করা হয় তাহলে মান কত আসবে? সবসময় 1। তুমি এটা কি MCQ-এর জন্য কি ব্যবহার করতে পারবা, বুঝছো? তাহলে এটা তুমি কীভাবে করবা? যে লিখবা যে 35 + 10 = কত? 45। তারপর উভয় পাশে এরকম ট্যান নিবা, নিয়ে নর্মালি ম্যাথ করে ফেলবা, হয়ে যাবে, ঠিক আছে? এটা যদিও তোমার রেডিয়ান এককে দিছে, এখানে তোমার আবার এসে দেখো হচ্ছে ডিগ্রি এককে দিছে, ওই একই জিনিস, এখানে জাস্ট পাই দিয়ে দিছে, এখানে জাস্ট তোমার এমনি নর্মালি সংখ্যা দিয়ে দিছে। সংখ্যা দিয়ে করবো যে 35 + 10 = কত? 45। দেন উভয় পাশে কী নিবা? ট্যান নিবা, যে tan 35 + 10 tan 45, এরকম নিয়ে সলভ করলেই তুমি শেষে আছে যে এই জিনিসটাকে মিলাই ফেলতে পারবো আশা করি। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, তোমার কী করতে বলছে? যে tan একটা কোণের গুণফল, তারপর tan আরেকটা কোণের গুণফল, তারপর tan আরেকটা কোণের গুণফল, 3টা কোণের গুণফল। আবার দেখো কি যে tan বড় কোণটা থেকে দেখো ছোট কোণগুলো কি করছে? বিয়োগ করছে, tan 5a - tan 3a - tan 2a। তো এটা বাম পক্ষ সমান তোমাকে ডান পক্ষ প্রমাণ করতে বলছে। এটা ওই আমরা যে ম্যাথগুলো করতেছি অনেকটা ওই রকমই। দেখো সবচেয়ে বড় কোণ কত? 5a, আর সবচেয়ে ছোট কোণগুলো কোনগুলো? 3a 2a। তাহলে তুমি যদি এরকম করে লিখতে পারো না যে 5a কে ভাঙায় 3a + 2a লিখলে কী হয়? 5a, ওইটা লিখবা যে
tan 5a ইজ ইকুয়াল টু 3a প্লাস 2a, বা এরকম লিখতে পারো যে tan 3a প্লাস 2a। tan 3a প্লাস 2a লিখলে কি হয়? tan 5a, একই কথা। জাস্ট এতটুকু জিনিস তুমি লিখলা, বা প্রথমে লিখতে যে tan tan ছাড়া 3a প্লাস 2a ইজ ইকুয়াল টু কত? 5a। উভয় পাশে একটা করে tan নিয়ে নিলা, একই জিনিস। এখন এখান থেকে তুমি সূত্র তো ভালো করে জানো, কি সূত্র? tan a প্লাস b সূত্র, যে tan 3a প্লাস tan 2a 1 মাইনাস tan 3a ইন্টু tan 2a লিখলা। আর এইদিকে মনে করো তোমার কি আছে? tan 5a আছে, tan 5a। এখন এটা সমান কি লেখা যায়? বা আরো গুণন করে দাও, এখানে থাকে tan 3a প্লাস tan 2a, আর 5a দিয়ে এই সম্পূর্ণ জিনিসটাকে গুণ করলে tan 5a মাইনাস tan 5a দিয়ে এই অংশটুকুকে, অর্থাৎ tan 5a tan 3a, আর একটা হচ্ছে tan 2a। গুণ অবস্থায় আছে, এক লাইনে লেখা লাগতো, বাট এখানে স্পেস নেই। তো এখন দেখো কি তোমার হয়ে গেছে। তুমি যদি এই যে মাইনাস tan 5a tan 3a tan 2a এই অংশটুকু কোন দিকে নিয়ে আসো? বাম পাশে নিয়ে আসো, আর এটাকে ওইদিকে বিয়োগ করে দাও, তাহলে এরকম হয় যে tan 5a tan 3a tan 2a ইজ ইকুয়াল টু tan 5a তো আমার এখান থেকে আগে থেকে আছে, tan 5a মাইনাস tan 3a মাইনাস tan 2a। এই দেখো লিখে ফেললা। তাহলে এটাই মূলত তোমাকে কি করতে বলছে? ও বাঁকা গেছিল। এটাই মূলত তোমাকে প্রমাণ করতে বলছে, প্রুফড। তাহলে তোমার 7 শেষ। নেক্সট ডে থেকে হচ্ছে আমরা কি করব? 8 করব। আচ্ছা 8 এখনই চাইলে করা যায়, করে ফেলি।